এরপর অপশনটি হচ্ছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে আপনার এক ডকুমেন্ট আপনি যখন প্রিন্ট করবেন আপনি এখান থেকে পুরোটা সেট আপ করে নিতে পারবেন, সেট আপ করে সেটাকে প্রিন্ট করবেন। চলেন আমি একটা ফাইল নিই, আমরা ওপেনে আসি। ওপেনে আসার পর আমরা এখান থেকে আমাদের এই ফাইলটা সিলেক্ট করলাম। এখন আমরা প্রিন্ট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। প্রিন্টে আসি। প্রিন্টে আসার পর আপনি প্রথমে দেখবেন এখানে কপি, আপনি কত কপি প্রিন্ট করতে চান আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আসে প্রিন্টার। এখান থেকে আপনি আপনার প্রিন্টারটি সিলেক্ট করে নেবেন যেটি আপনার পিসির সাথে কানেক্ট করা আছে। এরপর হচ্ছে প্রিন্টার সেটিং। প্রিন্টার সেটিং এর মধ্যে আপনি প্রথম আসতেছে প্রিন্টার অল পেজ। আপনি যদি এখানে লক্ষ্য করেন আমাদের এখানে 9টা পেজ। আমি যদি এখন প্রিন্ট দিই তাহলে আমার সবগুলো পেজ প্রিন্ট হবে। এরপর আছে এখানে দেখেন প্রিন্ট কারেন্ট পেজ। প্রিন্ট কারেন্ট পেজ হচ্ছে ধরেন আমি এখানে ব্যাক আসি, আমি এখানে এই পেজটাতে আছি 4 নাম্বার সম্ভবত। আমরা এখানে 4 নাম্বার পেজে আছি সম্ভবত। আমরা এখানে ফাইলে আসি, ফাইল থেকে প্রিন্ট, প্রিন্ট থেকে আমরা এখানে কারেন্ট পেজ। এখানে দেখেন আমরা সরাসরি আমাদের 3 নম্বর পেজে চলে এসেছি, যেটা আমরা এখানে ক রেখেছিলাম। যদি আমরা নিচের পেজে আসি 5 নাম্বার পেজে বসন্ত, এখানে আসার পর আমরা এখান থেকে ফাইলে আসব, ফাইল থেকে প্রিন্ট। এখানে দেখেন আমরা 5 নাম্বার পেজে চলে আসছি। মানে আমি যে পেজে থাকবো সেই পেজটাকে এখানে প্রিন্ট করব। এরপর অপশনটা হচ্ছে কাস্টম প্রিন্ট। কাস্টম প্রিন্ট হচ্ছে আমি আমার পছন্দ মতো যে পেজটা ইচ্ছে সেই পেজটা প্রিন্ট করতে পারবো। ধরেন আমি আমার পেজের 9 নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছি, তবে আমি এখানে 9 লিখে দেব। আমি এখানে 9 লিখে দেব। 9 লিখে এখান থেকে প্রিন্ট করলে আমার শুধুমাত্র 9 নাম্বার পেজটাই প্রিন্ট হবে। এরপর অপশনটা হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড। আমরা যদি এখানে ক্লিক করি এখানে দুটো অপশন, প্রিন্ট ওয়ান সাইড আর একটা হচ্ছে প্রিন্ট বোথ সাইড। কিছু কিছু প্রিন্টার আছে যেগুলো বোথ সাইড প্রিন্ট করতে পারে, তবে আপনার প্রিন্টার যদি বোথ সাইড প্রিন্ট অপশনটা না থাকে তবে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন না। যদি আপনার প্রিন্টারে বোথ সাইড প্রিন্ট করতে পারে তবে সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। মানে আপনার পেজটাকে আপনি পোর্ট্রেটে করতে যাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপে করতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আস্তে আস্তে পেজ সাইজ, আপনি আপনার ডকুমেন্টটা কোন পেজে করতে যাচ্ছেন, লেটারে না A4 অথবা A5 লিগ্যাল, যেটা আপনি কোন পেজে করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আস্তে আস্তে আপনার যে পেপারটা সেই পেপারে মার্জিন কতটুকু রাখবেন আপনি এখান থেকে মার্জিন সিলেক্ট করে নিতে পারবেন। এরপর হচ্ছে যে পার শিট, পেজ 1 পার শিট। আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখেন 1 2 4 6 এখানে দেওয়া আছে। আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনি কিভাবে প্রিন্ট করতে যাচ্ছেন সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। অথবা আপনি যদি এখানে নিচে লক্ষ্য করেন পেজ সেটআপ, পেজ সেটআপে ক্লিক করলে এখানে যে অপশনগুলো আছে সেম এই অপশনগুলো এখানে। প্রথম হচ্ছে মার্জিন, এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, এরপর হচ্ছে পেজ। এরপর আমরা যদি পেপারে আসি এখানে হচ্ছে আমাদের পেপার সাইজ, পেপারের আপনি অথবা আপনার কাস্টম এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে লেআউট, লেআউটের মধ্যে আছে আপনার হেডার এবং ফুটার, মানে উপরে এবং নিচে আপনি কতটুকু জায়গা খালি রাখবেন। এখানে পেজ প্রিভিউটা দেখতে পারবেন। এখানে যে অপশনগুলো আছে পেজ সেটআপের মধ্যে একই জিনিসগুলো আছে। আমরা সাধারণত পেজ সেটআপ এখান থেকে করি না, পেজ সেটআপ আমরা করতে করি পেজ সেটআপ আমরা লেআউটে আসি। লেআউট আসার পরে এখানে দেখেন পেজ সেটআপ। আমরা যখন আমাদের ডকুমেন্টটি রেডি করব তখনই আমরা এখান থেকে পেজ সেটআপটা করে নিই। এখান থেকে মার্জিন সিলেক্ট, তারপর ওরিয়েন্টেশন, এর সাইজ, কলাম আমরা কি নেব প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমরা যখন প্রিন্ট করব প্রিন্টে আসি, প্রিন্টে আসার পর আমরা কোন পেজটা প্রিন্ট করতে চাই, যদি কোনো কাস্টম থাকে তবে আমরা এখান থেকে কাস্টমে আসি, অথবা যদি আমরা পুরো ডকুমেন্ট করতে চাই তাহলে অল পুরোটাই নিয়ে নিই। কয় কপি করতে চাই সেটা এখানে দিয়ে দেব, আর আমরা আমাদের প্রিন্টারটা কানেক্ট করে নেব। কানেক্ট করার পর প্রিন্টে ক্লিক করলে আমাদের পেজগুলো প্রিন্ট হয়ে যাবে।